আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এরপরে আমরা আসি হাজ্জাতুল ওয়াদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। বিদায় হজটা কত হিজরিতে? এর আগে আমরা বলছি কত হিজরি? দশম হিজরি। দশম হিজরির জুলহিজ্জা মাস, দশম হিজরির জুলহিজ্জা মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত কোন সালে? 11 হিজরিতে। তাহলে এই দশম হিজরির জুলহিজ্জা মাস, এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের মাস, বিদায় হজের সাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নবম হিজরিতে প্রতিনিধি দল আগমন করল, অসংখ্য প্রতিনিধি দল আসতেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাই দিচ্ছেন। মুআয ইবনে জাবাল কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদরের মহব্বতের সাহাবী, এবং এই মুআয ইবনে জাবাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রথমে জামাতে সালাত আদায় করতেন, তারপরে উনি চলে যেতেন, সালাম পেরানোর পরে উনি ওনার কাওমে চলে যেতেন, ওখানে গিয়ে আবার ওদের ইমামতি করতেন। বুঝে আসছে? মানে এখানে মুসল্লি, ওই জায়গায় কি করতেন? ইমামতি করতেন। এইভাবে 5 ওয়াক্তে সবসময় তিনি এখানের মুসল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের মুসল্লি, মানে উনি ওখানে ইমামতি করতে গিয়ে রাসূলের পিছনে সালাত আদায় করবেন না, এইটা ছাড়তে রাজি ছিলেন না। এজন্য আগে রাসূলের পিছনে সালাত আদায় করতেন, তারপরে গিয়ে ইমামতি করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাইতেছেন। ইয়ামান পাঠানোর সময় অনেকগুলো নসিহত করছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নসিহত করতে গিয়ে একটা কথা বলছেন যে, আমার ধারণা হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে, মুআয তুমি যখন আরেকবার এই মদিনায় আসবা, তখন তুমি আমার কবরের পাশ দিয়ে ঘোরাফেরা করবে, মানে আমাকে আর জীবিত অবস্থায় তুমি পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন এই বিদায় হজে যাওয়ার আগে, যে তোমাকে বিদায় দিচ্ছি, তোমাকে ইয়েমেনে পাঠিয়ে দিচ্ছি, তুমি আরেকবার মদিনায় এসে আমি রাসূলকে জীবিত অবস্থায় পাবে না। এই কথা বলার পরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। তখন অন্যান্য সাহাবীরাও বিষয়টা জেনে গেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে চলে যাবেন, বিদায় নেবেন। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রসিদ্ধ হাদিস, এই হাদিস তিরমিজির মধ্যেও এসেছে, আবু দাউদেও এসেছে, সুনান আন-নাসাইর মধ্যেও এসেছে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা যাতা ইয়াউমিন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে সালাতুল ফজর আদায় করলেন। ফাওয়াআযানা মাউইযাতান বালিগাতান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক ওয়াজ করলেন, মাউইযাতান বালিগাতান, মানে আল্লাহ রাসূলের থেকে জীবনে অনেক ওয়াজ আমরা শুনছি, কিন্তু এরকম অলংকারপূর্ণ, বালাগাতপূর্ণ, চমৎকার ওয়াজ আমরা জীবনে শুনিনি। তখন একজন সাহাবী উঠে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাহা মাউইযাতুম মুওয়াদ্দি', হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বয়ান করলেন আমাদের কাছে মনে হচ্ছে এটা আপনার বিদায়ী ভাষণ, জীবনের শেষ বয়ান। ফাআউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু ওসিয়ত করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আমি ওসিয়ত করতেছি। প্রথম যে ওসিয়তটা সেটা হলো বিতাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়ার ওসিয়ত। তারপরে যেটি ওয়াসসামি'i ওয়াত-তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবাশিয়্যুন,
যদি তোমাদের উপরে কোনো হাবশি গোলামও তোমাদের আমির হয়, তো ওই আমিরের কথা শুনবা এবং মানবা, এটা তোমাদের প্রতি ওসিয়ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা দুনিয়াতে আসবে আমার উম্মতেরা, তারা অচিরেই অসংখ্য ইখতিলাফ, অসংখ্য মতভেদ দেখতে পাবে। এই ইখতিলাফ মানে বেদাত, মানে অসংখ্য বেদাত তৈরি হয়ে যাবে আমার এই দিনের মধ্যে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, তখন তোমাদের উপরে কর্তব্য হলো আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে শক্ত করে ধরবে। কেমন ভাবে ধরবে? তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। দাঁতের কিন্তু নাম আছে, সবগুলো দাঁতের 32টা দাঁতেরই কি আছে? নাম আছে। কোনোটার নাম সানায়ে উলিয়া, কোনোটার নাম সানায়ে সুফলা, কোনোটার নাম রবাই উলিয়া, কোনোটার নাম রবাই সুফলা, কোনোটার নাম নাওয়াজেস। নাওয়াজেস দাঁত মানে মাড়ির দাঁত, মাড়ির দাঁতকে বলা হয় কি? নাওয়াজেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজেস, তখন তোমরা আমার সুন্নতকে শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখবা। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল সামনের দাঁত দিয়ে না ধরতে গিয়ে মাড়ির দাঁত দিয়ে ধরতে বলছেন কেন? কারণ তখন পরিস্থিতিটা এমন হবে, যারা সুন্নত ধরে রাখবে তাদের থেকে সুন্নত টেনে নিয়ে যাওয়া হবে, সুন্নতের উপরে থাকতে দিবে না। তো সামনের দাঁত দিয়ে ধরলে, টান দিলে দাঁত ভেঙে ছুটে যাবে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে ধরলে এইটা আর সহজে যত টানা টানুক সুন্নত থেকে তাকে বাইর করতে পারবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার দ্বীনের মধ্যে কোনো নতুন নতুন বিষয়, নতুন নতুন ইবাদত, নতুন নতুন জিনিস তৈরি করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ দ্বীনের মধ্যে, ইবাদতের মধ্যে যত নতুন জিনিস তৈরি হবে এটার নাম বেদাত। আর ওয়া কুল্লু বিদআতিন দালালা, যত বেদাত আছে সমস্ত বেদাত গুমরাহি, দলালা। আর সুনান আন-নাসাইর রাওয়ায়াতে আসছে, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, যত গুমরাহি আছে সমস্ত গুমরাহি জাহান্নামে যাবে, অর্থাৎ বেদাতের পরিণতি জাহান্নাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুনান ইবনে মাজাহ রাওয়ায়াতের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে এক শুভ্র স্পষ্ট দ্বীনের উপরে রেখে যাচ্ছি, মানে কোনো অস্পষ্ট দ্বীনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি না। লাইলুহা কানাহারিহা, এমন এক দ্বীনের উপরে রেখে যাচ্ছি যেটা রাতও দিনের মতো, মানে এটার মধ্যে, এই দ্বীনের মধ্যে অস্পষ্টতা বা অন্ধকার কিছুই নেই। এজন্য এই দিন বুঝে না বা এই দিনের নতুন কিছু বানাইতে হবে, এটা দরকার নেই। কিয়ামত পর্যন্ত এই দিনের মধ্যে, ইবাদতের মধ্যে নতুন কোনো ইবাদত তৈরি করতে হবে, আমি রাসূল দিয়ে যাই নেই, এইরকম কোনো প্রয়োজনীয়তা কখনো দেখা দিবে না। তখন এই ভাষণের পরে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন আমাদের মাঝে নাই। তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই বছর আমি হজ্জে বাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। এখন সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুতি নেওয়া শুরু করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনে একবার হজ করবেন, কারণ পরবর্তীতে আর আল্লাহ রাসূলকে পাবেন কিনা আর সাহাবায়ে কেরাম জানেন না। সুতরাং এটাই জীবনের শেষ সুযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদেরকে নিলেন। সাহাবায়ে কেরামের মধ্য থেকে যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা খুতবা দিয়েছেন, সেদিন 1,24,000 অথবা 1,30,000
কোনো রাওয়ায়াতে আসছে 1,30,000, কোনো রাওয়ায়াতে আসছে 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 1,30,000 সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন 24শে যুলকাদা। 24শে যুলকাদা মানে জিলকদ মাসের 24 তারিখ। সেদিন ছিল শনিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে রাত্রে এশার নামাজ পড়ে রওনা দিয়েছেন। সালাতুল এশা মসজিদে নববীতে পড়ছেন। পরে এই লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে চলে গেছেন মদিনা থেকে, মসজিদে নববী থেকে 10 কিলোমিটার দূরে। কোন জায়গা? জুলহুলাইফা। জুলহুলাইফায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যাপন করছেন, অর্থাৎ রাত্রে জুলহুলাইফাতে ছিলেন। এই রাত্রে ছিলেন, ফজরের সালাত জুলহুলাইফাতে আদায় করছেন। এরপরে যোহরের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করার আগে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহুলাইফাতে গোসল করছেন। গোসলের পরে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মধ্যে, দাড়ির মধ্যে, শরীরের মধ্যে ভালো করে সুগন্ধি লাগিয়ে দিয়েছেন। এই সুগন্ধি লাগানোর পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের কাপড় পরিধান করছেন। এহরামের কাপড় পরিধান করে এখানে 2 রাকাত সলাতুল যোহর আদায় করছেন। 2 রাকাত সলাতুল যোহর, অর্থাৎ এই 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় করছেন, এহরামের সালাত না। এহরামের কোনো সালাত নাই। এটা আমাদের দেশের বইগুলোতে লেখা থাকে যে 2 রাকাত এহরামের সালাত আদায় করবেন। এহরামের কোনো সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেন নাই। এই জন্য সুন্নত হইল আপনি যদি তখন ফরজ সালাতের ওয়াক্ত হয় তাহলে আপনি ফরজ সালাত আদায় করবেন। জোহরের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত বা মাগরিবের ওয়াক্ত, তাহলে ফরজ সালাত আদায় করবেন। এহরামের প্রস্তুতি নিয়ে ফরজ সালাত আদায় করবেন। এখন ফরজ সালাতের ওয়াক্ত না, তাহলে কি করবেন? তাহিয়াতুল ওযুর সালাত আদায় করবেন, 2 রাকাত তাহিয়াতুল ওযু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আপনার জুলহুলাইফা থেকে আরেকটু সামনে আসার পরে জিবরিল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়তে বলছিলেন। এটাকে অনেকে আপনার এহরামের সালাত মনে করে, দলিল মনে করে, কিন্তু এখানে যেখানে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন 2 রাকাত সালাত আদায় করার জন্য, সাথে বলছেন যে এটা হলো ওয়াদিউল আকিক, পবিত্র আকিক উপত্যকা। এটা এই জায়গার কারণে এখানে ইতিপূর্বে কোন নবী রাসূলের কোন ঐতিহাসিক ঘটনা ঘটছে এই জায়গায়। এই জন্য জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে 2 রাকাত সালাত আদায় করতে বলছেন। এটাও এহরামের সালাত না, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম পরিধান করার পরে 2 রাকাত সালাতুল যোহর আদায় করছেন। আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হয়েছেন। বের হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বাইতুল্লাহর নিয়ত করছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের নিয়ত করছেন? কোন হজের নিয়ত করছেন? হজ্জে কারানের নিয়ত করছেন। কোন হজ? হজ্জে কারান। হজ্জে কারান তো বুঝেন আপনারা নাকি? মানে একই এহরামে, একই নিয়তে উমরা এবং হজ। হজ শেষ হওয়া পর্যন্ত এহরাম খুলবে না, হালাল হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 100টা উট নিছেন হাদির জন্য, 100টা উট। কারণ কি? আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার, এই সম্বোধনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরবানি করেন আপনি। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, কিন্তু মূল মুখাতাব মানে মূল সম্বোধনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে।
কেন ওইটাও আল্লাহ পাক আগে বলছে ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দিছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কাউসার দান করে দিয়েছেন। এটার শুকরিয়া স্বরূপ আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুকরিয়া আদায় করে বিদায় হজে 100 উট হাদি হিসাবে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদি জবাই করছেন। এই 100 উটের মধ্যে আবার কালাদা লাগানো ছিল। কালাদা, কালাদা মানে গলার মধ্যে মালা, হারের মতো আলাদা একটা চিহ্ন। এটা দেখলে বোঝা যাবে যে এই উটগুলা আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এজন্য আল্লাহর ঘরের উদ্দেশ্যে গরু, ছাগল, কোরবানির পশু নিয়ে রওনা দেওয়া এটা ইবাদত। এজন্য আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর আর কোনো মসজিদ, কোনো মাজার, কোনো খানকা, কোনো দরবার, এটার উদ্দেশ্যে যদি আপনি এরকম টাকে বড়ি গরু নিয়ে রওনা দেন, মহিষ নিয়ে রওনা দেন, ছাগল নিয়ে রওনা দেন, এটা শিরক। এটা কি? শিরক। আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর আর কোনো জায়গায় এরকম আপনি গরু, মহিষ এগুলো নিয়ে টাকে বড়ি রওনা দেওয়া যাবে না, যেহেতু এটা একটা ইবাদত। আপনার ওই এলাকায় মানুষ হবে 1 লক্ষ, খাওয়াইবেন, তো ওই এলাকায় গরু ছাগল নাই, ওখান থেকে কিনে জবাই করে খাওয়াইবে। আপনি ঢাকা শহর থেকে নেওয়ার উদ্দেশ্য এগুলো আপনি মান্নত করে নিয়ে যাচ্ছেন এখান থেকে, এই নেওয়াটা শিরিক। এই নেওয়াটা কি? শিরিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উট নিয়ে গেছেন আল্লাহর ঘরের উদ্দেশ্যে, কোরবানির উদ্দেশ্যে, হাদির জন্য। এই কালাদা যুক্ত এই হাদি নিয়ে 100 উট নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করছেন, করে বের হয়েছেন। বের হওয়ার পরে নিয়ত করছেন লাব্বাইক আল্লাহুম্মা বিউমরাতিন ওয়া হাজ্জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা নিয়ত করছেন। এরপরে তালবিয়া পড়া শুরু করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক একটা উট বহানোর জন্য নিছেন, এটার উপরে বসছেন, বসে তারপরে তালবিয়া পড়ছেন। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন গাড়ির মধ্যে বসে তালবিয়া পড়াটা সুন্নাত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে উঠে তারপরে তালবিয়া পড়ছেন। তবে মানে আমরা যে হজের নিয়তটা করি, ধরেন হোটেলের ভিতরে আপনি প্রস্তুতি নিলেন হজের জন্য, প্রস্তুতি নিয়ে আপনি নিয়তটা করবেন ঘর থেকে বাইরে হওয়ার পরে, তালবিয়া পড়বেন উপরে গাড়িতে উঠে। কথাটা বুঝে আসছে? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। ঠিক এখানেও আপনি বিমানে ওঠার আগে প্রস্তুতি নিয়ে উঠবেন, যেহেতু বিমানের মধ্যে এহরামের প্রস্তুতি নেওয়াটা ওই রকম সুবিধা নাই। এত মানুষের সামনে আপনি কাপড় খুলবেন, আবার এহরাম পরবেন, এটা মানে স্বাভাবিকভাবে সুন্দর দেখা যায় না। এই জন্য আপনি বিমানে ওঠার আগে এহরামের কাপড় পরলেন, সব প্রস্তুতি নিলেন, কিন্তু নিয়তটা করবেন মিকাতের কাছাকাছি গিয়ে। যখন বিমানে ঘোষণা দিবে যে মিকাত কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করবে, তখন আপনি এবার ওখানে গিয়ে নিয়ত পড়বেন এবং তালবিয়া পড়া শুরু করবেন। অনেকে বাড়ির থেকে রওনা দেওয়ার সময় তালবিয়া পড়া শুরু করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটা কিন্তু সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মদিনা থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন নাই। যখন ওই যে আপনার এই যুলহুলাইফাতে যখন এহরামের নিয়ত, হজের নিয়ত করছেন, এহরাম করছেন, তারপরে বাহনের উপরে উঠে তারপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক করছেন। আচ্ছা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 দিন লাগছে এই মদিনা মুনাওয়ারা থেকে, যুলহুলাইফা থেকে মক্কা মুকাররমার কাছে আসতে 4 দিন সফর করছেন। 4 দিন পরে, তাহলে শনিবারে রওনা দিচ্ছেন, রবিবার দিন রওনা দিচ্ছেন এখান থেকে। কোথা থেকে? যুলহুলাইফা থেকে। তো রবিবারে যদি রওনা দেন তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার সন্ধ্যায় গিয়ে তারা মক্কা মুকাররমার উপকণ্ঠে পৌঁছেছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে প্রথম কাজ যেটা করেছেন সেটা উমরা করেছেন। মসজিদে হারামে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উমরা করছেন। এই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা শুরু হয়ে গেছে। এই জন্য আম্মাজান উমরা করতে পারেন নাই।
এটার আবার আরেক মাসালা, ওইটা আমরা পরে আসতেছি। এর বাহিরে সবাই উমরা করে ফেলছেন। উমরা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের সাথে হাদি নাই তারা যেন হালাল হয়ে যায়, যাদের হাদি আছে তারা যেন হালাল না হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমারও যদি হাদি না থাকতো তো আমি এই কষ্টের সফরে হালাল হয়ে যেতাম। এটার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম দলিল দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হজ্জে কারানের নিয়ত করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তুকে প্রাধান্য দিয়েছেন। এজন্য অধিকাংশ জমহুরের মতে হজ্জে তামাত্তুটা উত্তম, মানে মাঝখানে হালাল হয়ে যাবে। আর হজ্জে কারানের মধ্যে মাঝখানে হালাল হওয়া যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ তারিখ পর্যন্ত মক্কা মুকাররমায় অবস্থান করছেন। ৮ যুলহিজ্জা পর্যন্ত মক্কা মুকাররমা অবস্থান করছেন। ৮ তারিখ সকালে সলাতুল ফজর আদায় করছেন মক্কা মুকাররমাতে। ফজরের সলাত আদায় করার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন কোথায়? মিনার উদ্দেশ্যে। মিনা ৮ তারিখের নাম হলো ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া। তো এটা হলো সুন্নাহ, কিন্তু বর্তমানে সবাই এই সুন্নাহটা পালন করতে পারে না। ৭ তারিখ রাত্রেই নিয়ে যায়, কারণ এখন হাজির সংখ্যা বেশি হওয়ার কারণে, ধরেন ২০-২৫ লক্ষ হাজি, যে সকালে ফজরের পরে যদি নিয়ে রওনা দেয় তাহলে এরা পৌঁছতে পৌঁছতে সারাদিন নিয়েও হয়তো শেষ হবে না। এজন্য এখন ওখানকার মুআল্লিমেরা রাত ১২টার পরে নেওয়া শুরু করে দেয়। তবে আপনি চাইলে পরেও যাইতে পারেন, কিন্তু আমাদের বাংলাদেশিরা মনে করে এত কষ্ট করে হজে আসছি, যদি আমি না যাইতে পারি, আমারা যদি রেখে চলে যায়। অথচ আপনাকে নেওয়া তার ঠেকা, সে আপনি যদি একজন হাজি থাকি যান, পরে আসে সে খুঁজি খুঁজি আপনারা নেওয়া লাগবে। আপনাকে না নিলে তার জরিমানা আছে, তার হজের লাইসেন্স যাইব, সব যাইব। একজন যদি মক্কায় থাকি গেছে নেই নাই, মানে আমাদের বাংলাদেশিরা মনে করে যে যদি আমার না নিয়ে যায়, আমি যদি থাকি যে কি হবে, এই ভয়ে কার আগে কে যাবো, মানে বাস আসছে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে কার আগে কে উঠবো, মারামারি করে উঠে। মনে হয় যে মানে সেই না উঠতে পারলে সর্বনাশ। অথচ সেই যদি বসে থাকে তাকে খুঁজে খুঁজে নিয়ে যাবো তারা, কারণ তাদের ঠেকা আপনাকে নিয়ে যাওয়া, মিনাতে হাজির করা। ওদের গাড়ি আসেই আপনাকে খুঁজবো আপনি রয়ে গেছেন কিনা। আপনাকে না নিতে পারলে যদি পুলিশ আসি পরে দেখে এই লোক মক্কা রয়ে গেছে নেই নাই, তো কত নম্বর মুআল্লিমের হাজি, এত নম্বর, তার জরিমানা যাইব, তার সব যাইব, সব সর্বনাশ, ব্যবসায় শেষ। এই জন্য সে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা এই বছর কিন্তু আমাদের মুনাজ্জিম বলছে যে আপনারা রাত্রে কোনো হুলস্থুল করার দরকার নাই, আপনারা খাইতে ঘুমান, সকালে ফজর পড়েন মক্কায়, ফজর পড়ি তারপরে আপনারা আস্তে আস্তে প্রস্তুতি নিয়েন। আমরা গেলাম না, আমাদেরকে তারপরে নিবে। আমরা এরপরে সকালে ফজর পড়ছি, সকালে নাস্তা করছি, তারপরে যাই আমরা মিনে গেছি। তখন আরো খালি, মানুষ তো সব চলে গেছে, তখন আরো বাস খালি পড়ে আছে, যা যাওয়ার সব চলে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর মক্কা মুকাররমায় আদায় করে তারপরে মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রওনা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় পৌঁছছেন। মিনায় পৌঁছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবে মাগরিব, এশায় এশা, ফজরে ফজর, মানে 5 ওয়াক্ত সালাত মিনায় আদায় করছেন। এবং প্রত্যেকটা সালাত কসর করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাত কসর করছেন, কিন্তু জমা করেন নাই মিনাতে। আর মক্কাবাসী যারা ছিলেন তাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করতে বলছেন। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটা জিনিস, অনেকে দুটাকে এক বানায় ফেলছে। একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময় নির্দেশ, আর একটা হলো বিদায় হজের নির্দেশ। মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে বলছেন তোমরা কসর করিও না, আমরা মদিনা থেকে আসছি যারা, তারা কসর করো, কিন্তু যারা আহলে মক্কা তারা কসর করবে না। তোমরা তো এখানকার অধিবাসী, তোমরা তো কসর করা দরকার নেই। কিন্তু হজের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে মক্কা, আহলে মদিনা সবাইকে কসর। এই জন্য দেখবেন কাবার ইমামেরাও যারা হজে যান তারা তো এখান থেকে এখানকার অধিবাসী, তারাও কিন্তু সবাই কসর করে।
বাঙালি 6,000-7,000 মাইল দূরের থেকে গেছে, ওখানে যাই কয় আমি মুকিম হয়ে গেছি। সেখানে যাই আর কসর করে না, 4 রাকাত পড়বো সে, মানে বেশি বুজুর্গি দেখাইবো, জোহরও 4 রাকাত পড়বো, আসরও 4 রাকাত পড়বো, সে কসর করবে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম সকলেই এখানে মিনাতে কি করছেন? কসর করছেন। পরের দিন 9 তারিখ ইয়মে আরাফার দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় মিনাতে সলাতুল ফজর আদায় করে তারপরে আরাফার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আরাফায় জোহরের আগে পৌঁছে গেছেন। পৌঁছে আরাফার ময়দানে ঢুকেন নাই। নামিরা, এখন মসজিদের নামিরা আছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু মসজিদের নামিরা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামিরার এই এলাকায় অবস্থান করছেন। এই মসজিদের নামিরাটার কিন্তু কিছু অংশ আরাফার বাহিরে, কিছু অংশ আরাফার ভিতরে। মসজিদ এটা কিন্তু পুরাটা আরাফার ভিতরে না, এটার সামনের অংশ আরাফার বাহিরে, এই দিকের অংশ আরাফার ভিতরে। এটা এইভাবে বানাইছে কেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় ঢোকেন নাই, আরাফার বাহিরে অবস্থান করছিলেন জোহরের আগ পর্যন্ত। তো এই জন্য পরবর্তীতে যখন মসজিদ বানায় তখন এটাকে পুরো আরাফার ভিতরে বানায় নেয়, একটা অংশ আরাফার বাহিরে, একটা অংশ আরাফার ভিতরে। এখন আপনি নামাজ পড়ছেন, খুতবা শুনছেন মসজিদে নামেরায়, ঠিক আছে, কিন্তু এরপরে যদি আপনি মসজিদে নামেরায় বসে থাকেন আপনার হজে হবে না। আপনি আরাফার বাইরে বসে রয়েছেন, তা আরাফার বাইরে বসে থাকলে আপনার হজে হবে না। তো ওখানে এই জন্য বারবার লেখা আছে কোন পর্যন্ত আরাফা, এটা চিহ্ন দেওয়া আছে, সীমানা দেওয়া আছে, এই পর্যন্ত আরাফা, এর বাহিরেরটা আরাফা না। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোহরের আগ পর্যন্ত অবস্থান করলেন। জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ভিতরে ঢুকছেন এই 1,30,000 সাহাবীকে নিয়ে। ঢুকে সোজা বর্তমানে যেখানে জাবালুর রাহমা, জাবালে রহমত বলা হয়, এই পাহাড়ের পাদদেশের নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে অবস্থান করছেন। অবস্থান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই খুতবা দিচ্ছেন এখানে। এটাকে বিদায় হজের ভাষণ বলা হয়, খুতবাতু হাজ্জাতুল বিদা। আজও এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে আজ পর্যন্ত প্রতি বছর খতিবে আরাফা, যিনি আরাফার খতিব, তিনি প্রথম কি করেন? প্রথমে ওয়াক্ত হওয়ার সাথে সাথে খুতবা দেন। দেখবেন এখনো প্রতি বছর কি দেওয়া হয়? খুতবা দেওয়া হয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ওয়াক্তের সাথে সাথে প্রথম খুতবা দিয়েছেন। খুতবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আজান এবং 2 একামতে সলাতুল জোহরের 2 রাকাত, সলাতুল আসরের 2 রাকাত, এই 4 রাকাত আদায় করছেন। এখানে কসর করাও বাধ্যতামূলক মুকিম মুসাফির সবার জন্য, এবং এই কসরটা সফরের কসর না, এটা কিসের কসর? হজের কসর। এবং জমা করতে হবে, আসরের ওয়াক্তে আসর, জোহরের ওয়াক্তে জোহর না। আমাদের দেশে বাংলাদেশের লোকেরা মাসালা বানাইছে, কয় মসজিদে নামেরায় পড়লে একসাথে পড়বা, নামেরার বাহিরে পড়লে জোহর ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামেরার জন্য এক বিধান, বাহিরের জন্য আরেক বিধান দিছে নাকি? আচ্ছা, আল্লাহ রসুল যে পড়ছেন, আল্লাহ রসুলকে নামেরায় পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কোথায়? ওই যে জাবালে রহমতের নিচে এই এলাকায় পড়ছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1,30,000 সবাই এখানে কি করছেন? জোহরের ওয়াক্তে জোহর এবং আসর দুইটাই কসর এবং জমা করছেন, 2 রাকাত 2 রাকাত পড়ছেন জোহরের ওয়াক্তে, শুরুতেই একেবারে। এরপরে মাগরিব পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত আদায়ের পরে এখানে থাকেন নাই। অনেকে কি করে দেখবেন, সন্ধ্যা পর্যন্ত জাবালের রহমতের যে চাপাচাপি ঠেলাঠেলি, অনেকে এই পাহাড়েটার উপরে উঠে বসে থাকে, সারাক্ষণ বসে থাকে, মনে করে রহমত মনে হয় এখান দিয়ে আসতেছে, কারণ সে নাম শুনছে এটা জাবালের রহমত, তো মনে করে আরাফার ময়দানের রহমত মনে হয় পাহাড়েটার উপর দিয়ে আসে। এই জন্য কিছু লোক আছে পাহাড়িটা সাদা হয়ে থাকে ওই দিন, মানে নামে না, সারাক্ষণ পাহাড়িটার মধ্যে বসে দিচ্ছে। তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খুতবা দিচ্ছেন, জোহর আসর পড়ছেন, পরে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে চলে গেছেন। চলে আবার ওই এই যে এলাকা মসজিদে নামেরার এখানে যে সীমানা, এই সীমান্ত এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা পর্যন্ত অবস্থান করছেন।
এবং এই দীর্ঘ সময় সূর্য ডোবা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে অতিবাহিত করছে। এই জন্যই এখানে আপনার এই জোহর আসর জমা করে কসর করে সূর্য ডোবা পর্যন্ত এখানের করণীয় হলো শুধু দোয়া। দোয়া যত দোয়া করা যায়, মানে আপনার জীবনের যা দোয়া আছে সব খালি দোয়া করবেন, খালি দোয়া করবেন, খালি দোয়া করবেন। এই জন্য বাঙালির খুব পছন্দের জিনিস। তবে বাঙালি সেখানে যাইও বেদাত করে দোয়া করবো সন্ধ্যা পর্যন্ত, কিন্তু ওই জামাতবদ্ধ করে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 1,30,000 সাহাবীকে নিয়ে অবস্থান করছেন, কিন্তু জামাতবদ্ধ দোয়া করেন না, একা একা। 1,30,000 সবাই একা একা দোয়া করছেন, একজনের নেতৃত্বে করেন না। কিন্তু বাংলাদেশিরা ওখানে বড় হুজুরের নেতৃত্বে, অমুকের নেতৃত্বে করে। এই পদ্ধতিতে দোয়া করা কি বেদাত। আরাফার ময়দানের জন্য এটা বেদাত। আরাফার ময়দানে যদি সুন্নত হইতো তো সবচেয়ে বড় মুনাজাতটা করতো আরাফার খতিব। আরাফার খতিবে 25 লক্ষ মানুষ নিয়ে 3টা মুনাজাত দিত। একটা প্রথম শুরুর মুনাজাত, একটা মাঝারি মুনাজাত, আর একটা আখেরি মুনাজাত। 3টা দিত। যদি এখানে মুনাজাত করা সুন্নত হইতো বা উত্তম হইতো বা আল্লাহ রসুল করতেন, সাহাবীরা করতেন, তাহলে 3 মুনাজাত পাওয়া যাইতো না। কিন্তু আরাফার খতিব এখানে 1 মুনাজাতও করে না, শুরুতেও করে না, মাঝখানেও করে না, শেষেও করে না। যদি এটা ইবাদত হইতো তো পুরা আরাফার ময়দানে মাইক লাগাই দেওয়া হইতো, কিন্তু পুরা আরাফার ময়দানে কোনো মাইক নেই, শুধু মসজিদের নামের আর মাইক, এর বাইরে আর মাইক নেই। মসজিদের নামের আর আওয়াজ পুরা আরাফার ময়দানে শোনা যায় না, ওইটা শুধু মসজিদের নামের আর মধ্যে শোনা যায়। আমরা আরাফার ময়দানে থাকিও আরাফার ময়দানের খুতবা সরাসরি শুনি না। আমরা এবারে আমাদের রুবেল ভাইরা এখানে ইয়ার ব্যবস্থা করছে, যে ভিডিওর ব্যবস্থা করছে, তারপরে মোবাইলে শোনার ব্যবস্থা করছে। ওখান থেকে আমি নোট করছি পুরাটা, পরে আমরা তাবুর মধ্যে এটার অনুবাদ করছি। তা আরাফার ময়দানে থাকিও সরাসরি, কিন্তু মাইকের ব্যবস্থাপনা নাই, কোনো মুনাজাতের ব্যবস্থাপনা নাই। এগুলো হলো সব বাঙালিদের কাজ, সব আবেগী কাজ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা পর্যন্ত একাকী দোয়া করছেন। সূর্য ডুবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন কোন দিকে? মুজদালিফার দিকে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় এসেছেন। মুজদালিফায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুজদালিফা কুল্লুহা মাওকাফ। পুরা মুজদালিফা যত দূর আছে এটা পুরাটাই মাওকাফ, অবস্থান স্থল। যে যেখানে অবস্থান করো কোনো অসুবিধা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন বর্তমানে যেখানে মসজিদে মাশআরুল হারাম, এই মাশআরুল হারামের এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। এই জন্য পরবর্তীতে এখানে মসজিদ বানানো হয়েছে, মসজিদে মাশআরুল হারাম বানানো হয়েছে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে মাগরিব এবং এশা জমা এবং কসর করছেন। করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই গেছেন। সাহাবায়ে কেরামদেরকে সবাইকে বলছেন তোমরা ঘুমাই যাও। এরপরে ঘুমাইছেন। ঘুমের থেকে সবে সাদেকের সময় আবার উঠছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা মুজদালিফায় কোনো সুন্নত নফল নামাজ পড়েন নাই। ফরজের বাইরে সুন্নত নফল এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন। ঘুম থেকে ফজরের আগ দিয়ে উঠছেন। উঠে ওযু করে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর জামাতে আদায় করছেন। করে এরপরে একাকী দীর্ঘ সময় ধরে দোয়া, মুজদালিফাও দোয়ার জায়গা। এরপরে দোয়া করতে করতে ফর্সা হয়ে গেছে একবারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগে তখন মিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর সাহাবায়ে কেরামদেরকে বলে দিচ্ছেন সূর্য ওঠার আগে যেন জামারায় পাথর না মারে। কেউ যদি সূর্য ওঠার আগে পৌঁছে গেলেও সূর্য ওঠার আগে জামারায় পাথর মারা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুজদালিফা থেকে জামারায় গেছেন। জামারায় গিয়ে ওই দিন প্রথম জামারায় আকাবা, সেই জামারার মধ্যে পাথর নিক্ষেপ করছেন। পাথর নিক্ষেপ করে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার এদিকে আসছেন, জামারা থেকে একটু সামনে আসছেন। এসে 63টা ওট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাই করছেন। সুবহানাল্লাহ, 63টা ওট। আপনারা কয়টা জবাই করতে পারবেন? ওট জবাই করা কিন্তু খুব কঠিন আছে। ওট জবাই করা গরু জবাই করার মতো না, কিন্তু ওট জবাই ভিন্ন রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 63টা করছেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন বাকি 37টা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, উনি জবাই করছেন। 100টা উট হাদি হিসাবে কোরবানি দিয়েছেন। এরপরে এখান থেকে কিছু গোশত নেওয়া হয়েছে, রান্নাবান্না করা হয়েছে, খাওয়াও হয়েছে এগুলোর থেকে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে এসে আবার মাথা মুন্ডন করছেন এবং সাহাবায়ে কেরামদেরকে হলক করার জন্য বলছেন, আর কেউ হলক না করতে চাইলে কসর করবেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মক্কা মুকাররমা চলে আসছেন এবং একই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 কাজও করছেন। পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফও করছেন, সাইও করছেন। একদিনে 5 কাজ, সূর্য ডুবার আগে 5 কাজ কমপ্লিট হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সূর্য ডুবার আগে 5ও কাজ শেষ হয়ে গেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মিনায় চলে গেছেন। মিনাতে গিয়ে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের আসর পর্যন্ত, 13 তারিখের জোহর পর্যন্ত, দুপুর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে অবস্থান করছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা খুতবা দিয়েছেন। একটা খুতবা দিয়েছেন আরাফার ময়দানে, একটা খুতবা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফায়, একটা খুতবা দিয়েছেন মিনায়। এবং এই আরাফার ময়দানে নাজিল হয়েছিল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফে ইফাদা করে আবার মিনায় চলে গেলেন। আইয়ামে তাশরিকের দিনগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাতে ছিলেন। আর ওই মিনাতে থাকাকালীন সূরা আন-নসর নাযিল হয়েছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এজন্য সূরা হিসাবে সূরা আন-নসর হলো সর্বশেষ নাযিলকৃত সূরা। 13 তারিখে জোহরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর মেরে মক্কা মুকাররমা চলে আসছেন। মক্কা মুকাররমায় এসে বিদায়ী তাওয়াফ করছেন। বিদায়ী সাহাবায়ে কেরামকে নির্দেশ দিচ্ছেন, সবাই আজকে রাত্রের মধ্যে বিদায়ী তাওয়াফ করো, কালকে সকালে ফজরের পরে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিবেন, বিদায়ী তাওয়াফ শেষ। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি কি তাহলে উমরা ছাড়া চলে যাব? আমি কি উমরা ছাড়া মদিনা চলে যাব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইকে বলছেন, আব্দুর রহমানকে, যে তোমার বোনকে নিয়ে যাও, নিয়ে ওই তানঈমে নিয়ে যাও। তানঈম যেখানে এখন আয়েশা মসজিদ, তানঈমে নাও, সেখান থেকে ইহরাম পরে এসে ইহরামের নিয়ত করে এসে উমরা করবে। এরপর আম্মা জান আয়েশা উমরা করছেন। উমরা করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। আম্মা জান আয়েশা উমরা করছেন, কিন্তু তার ভাই উমরা করে নাই। ভাই কিন্তু বলে না যে এই তো আরেক সুযোগ পাইছি, বোনেরা যখন নিমু আমিও একটা করি উমরা। হ্যাঁ, কিন্তু ভাই করেন নাই, শুধুমাত্র আম্মা জান আয়েশা করছেন। কেন করছেন? আগে উমরা করতে পারেন নাই, তিনি অসুস্থ হয়ে গেছেন ওখানে গিয়ে। এই জন্য সুস্থ হওয়ার পরে তিনি বিদায়ের আগে, যাওয়ার আগে দিয়ে উমরা করছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনার কাছাকাছি একটা কূপ আছে, গাদিরে খুম। গাদিরে খুম, খুম মানে জায়গার নাম খুম, আর ওই কূপের নাম মানে খুম কূপ, এটা খুম এলাকার কূপ। ওই কূপের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আশঙ্কা হচ্ছে যে আমি একজন বাশার, আমি মানুষ, যে কোনো সময় মালাকুল মাউত আমার কাছে চলে আসবে। আমার রব আমাকে ডাক দিলে আমি সাড়া দিব। তবে আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হইল কিতাবুল্লাহ, আর একটা হলো আহলে বাইতি, আহলে বায়াত রেখে যাচ্ছি। এই জন্য শিয়ারা এই হাদিসটাকে খুবই মানে এত আনন্দ চিত্তে গ্রহণ করছে আল্লাহ রসুলের এই হাদিস। এই জন্য তারা গাদিরে খুমের দিনটাকে, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবা দিচ্ছেন গাদিরে খুমে, এটাকে তারা ঈদের দিন বানাইছে। বর্তমানে এটা আস্তে আস্তে বাংলাদেশে আমদানি হইতেছে শিয়াদের থেকে। এখন বাংলাদেশে এই বছর গাদিরে খুম দিবস পালন করছে ব্যাপক আকারে, মানে শিয়াদের এটা আস্তে আস্তে নতুন করে বাংলাদেশে জোরে সোরে আসতেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুতবার মধ্যে বলছেন যে আহলে বাইতি, আমি তোমাদের কাছে আহলে বায়াত রেখে যাচ্ছি। এই জন্য আহলে বায়াতের সীমা লঙ্ঘনকারী হলো, আহলে বায়াতকে আমরা সুন্নিরাও মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করা ইমানের অংশ। কিন্তু আহলে বায়াতের ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না, আহলে বায়াতকে সীমাবদ্ধ করা যাবে না। তো এই জন্য এই গাদির খুমের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা কথা বলছেন যে আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবার মধ্যে এই কথাও বলছেন। তা আলীর প্রশংসা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন। এই জন্য শিয়ারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাদির খুমে এসে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিয়ে দিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গাদের খুমের খেলাফত কেড়ে নিছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা আমরা মনে করি 4 খলিফার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ইমানের অন্তর্ভুক্ত। এই জন্য কিন্তু আমরা খুতবার মধ্যে সকল সাহাবীর জন্য দোয়া করি, কিন্তু মিনিমাম 4 জন খলিফার নাম আমরা বলি, স্পষ্ট করি। মিনহুম আবি বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা। এটা ইমানের অংশ। কিন্তু শিয়ারা 3 জনকে লানত দে, একজনকে মাওলা বানায় নিছে। মাওলায়ে আলী বলে, মাওলায়ে আলী। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলীর শানে আরো অনেক শব্দ ব্যবহার করে। তো এই খুতবায় গাদিরে খুম দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা আসলেন। মোট 27 দিনের সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 27 দিনের সফরের মাধ্যমে এই বিদায় হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপ্তি হয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেছেন। আর দূরের থেকে দেখেই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইবুনা তাইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। অর্থাৎ এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আরো অসংখ্য, আমরা খুতবাগুলো বিস্তারিত আলোচনা করি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অনেকগুলো খুতবা দিয়েছেন এবং খুতবাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জানার, বোঝার, মানার তৌফিক দান করুন। সিরাতের আলোকে আল্লাহ পাক আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতের ভিত্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।